রিতার সাথে থাকার জন্য সবাইকে স্বাগত। কেমন কাটছে আজকে রবিবার আপনাদের? আমার তো খুব ভালোই কেটেছে আজকে। সকাল থেকেই খুব বৃষ্টি বাদল হচ্ছে, আর আমি তো জানেনই আমি বৃষ্টি খুব ভালোবাসি। বৃষ্টির ঋতুটাই আমার একমাত্র পছন্দের ঋতু। হ্যাঁ, আমার নাম বোধহয় ঋতু, মানে রিতার সাথে ঋতু আর কি। রিতা অবশ্য নামটার বানানটা আলাদা। হ্যাঁ, তো যাই হোক, ওই আর কি মজা করে বললাম। হ্যাঁ, আবার বলতে হবে কেস দেবেন না প্লিজ। যাই হোক, অনেক মজার কথা হলো। এবার একটু সিরিয়াস আলোচনা করব আজকে আমাদের বাচ্চাদের বিহেভিয়ার নিয়ে। আমরা বাচ্চারা, আমরা বাচ্চা না, আমাদের বাচ্চারা, মানে আমরা তো মা হয়ে গেছি এখন। দেখুন, এখনও বাচপানা যায়নি মন থেকে। তো আমাদের বাচ্চাদের অনেক রকম ব্যাড হ্যাবিট থাকে। কেউ কি করবে, চুপ করে বসে থাকবে, লিখবে না। হ্যাঁ, পড়াতে বসলে পড়বে না। হ্যাঁ, কানে যেন আঙুল দিয়ে বসে আছে, শুনবে না আর কি। হ্যাঁ, কারো বাচ্চা এক গ্লাস জল গড়িয়ে খাবে না। কেউ কোনো মা, হয়তো মা বলছে পাচ্ছি না বাবা, একটুখানি এটা কর না, সে করবে না। হ্যাঁ, সব থেকে হাস্যকর কি জানেন, আমি কিছু বাড়ি থেকে দেখেছি বাচ্চারা দাঁত মাজতে চায় না, তাদের জোর করে দাঁত মাজাতে হয়। বড় হয়ে গেছে তাও জানেন দাঁত মাজবে না। হ্যাঁ, তো আমারই এক আত্মীয় আছে, তারই ছেলে অনেক বড় হয়ে গেছে, তাকে রোজ বকে বকে দাঁত মাজাতে হয়। নাম বললে সে লজ্জা পাবে, তাই বলছি না। তো এইরকম নানান রকম। মার শরীর খারাপ হলে মাকে যে একটু দেখাশুনো করবে তা না, কেন মার থেকে পেয়ে পেয়ে অভ্যেস হয়ে গেছে না, যে মাই করবে সব। না, আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমাদের তাদেরকে কিছু কাজকর্মও শেখাতে হবে। শুধু পড়াশুনো করবে, হ্যাঁ, তা করলে তো হবে না। হ্যাঁ, কখন কোথায় চাকরি বাকরির জন্য কত দূরে কোথায় যাবে না যাবে, সেই সব সময়ের কথা মাথায় রেখে মাকেই তো গঠন করে দিতে হবে বাচ্চাকে। তুলনামূলকভাবে জানেন তো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওয়ার্কিং মাদারদের কিন্তু বাচ্চারা অনেক স্বাবলম্বী হয়। যে মায়েরা বাড়িতে থেকে সংসারের দেখভাল করে, বাচ্চা কাচ্চাকে দেখাশুনো করে, আমি শুনেছি এরকম বলে, আমি ও ম্যাগিটা করবে, উঠে যাচ্ছে কথা বলতে। বলছি তুমি বলো ওকে ম্যাগিটা করে নিতে। বলছি না না, ও পারবে না। হ্যাঁ, বা খাইয়ে দেবে তাদেরকে। হ্যাঁ, নিশ্চয়ই ভালোবেসে একদিন খাইয়ে দিলাম, কোনো ব্যাপার না। কিন্তু ইচ অ্যান্ড এভরিডে তাকে ভাত মেখে তার মুখে ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা কি ওদের সর্বনাশ করছি? আমরা মায়েরাই কিন্তু ওদের সর্বনাশ করছি। এরকম করা আমাদের মায়েদের জন্য একদম ঠিক না। হয়তো অনেকে বলতে পারে, যারা ধরুন ফুল টাইম বাচ্চাকে মানুষ করার সুযোগ পেয়েছে, তারা হয়তো বলতে পারেন তুমি ওয়ার্কিং মাদার, তুমি কি বুঝবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি কি বুঝবো। কিন্তু যেদিন আপনার বাচ্চা বড় হয়ে যাবে, বৃহত্তর সমাজে গিয়ে পৌঁছবে, সেদিন কিন্তু ওর অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হবে। সেদিনকার কথা ভেবে আজকে ওকে একটুখানি নিজের জল নিজে গড়িয়ে খাওয়া, নিজের জামাটা নিজে গুছিয়ে রাখা, বা নিজের আলমারিটা নিজে গুছিয়ে রাখবে, খ্যাট খ্যাট করে না। মানে ও করছে না বলে আপনি অতি তৎপর হয়ে গিয়ে করে দিলেন, একদম না। নোংরার মধ্যে আছো, নোংরার মধ্যেই থাকো। হ্যাঁ, হয় তুমি নিজে করে নাও, আদারওয়াইজ হবে না। তোমাকে সপ্তাহে একদিন হলেও নিজের জামা কাপড় গোছাতে হবে, 2-3টে জামা কাপড় হলেও কাচতে হবে। হ্যাঁ, 1 কাপ চা হলেও মাকে করে দিতে হবে। হ্যাঁ, এখন তো আমাদের সবারই ঘরে জলের বটল ভরার একটা ব্যাপার থাকে, জলের বটল ভরতে হবে, 2 বটল অ্যাটলিস্ট তোমাকে ডেলি জলের বোতল ভরতে হবে। এইরকম ছোট্ট ছোট্ট নিয়মকানুনের মধ্যে ওর চরিত্র গঠন হয়ে যাবে, কখন আপনি টেরই পাবেন না। দেখবেন আপনার শরীর খারাপ হলে আপনি ভাবছেন ও কি পারবে না, ও আপনার মাথায় জলপট্টি দেবে, আপনার মাথায় হাত বুলিয়ে দেবে। হ্যাঁ, বলে বাবা একটু হাত বুলিয়ে দেন, আমার মাথায় খুব ভাল লাগছে। আপনি যেমন ওকে সেবা শুশ্রূষা করেন সুস্থ অবস্থায় এবং অসুস্থ হলে, সেই রকম আপনারও যখন জল তেষ্টা পাবে, তখন ও আপনাকে 1 গ্লাস জল গড়িয়ে দেবে। আপনাকে এই অভ্যেসগুলো করাতে হবে। আপনি কুকিয়ে মুখিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে নিজের জল আপনি নেবেন না, করবেন না। আমার এটা পরামর্শ, শোনা না শোনা আপনাদের ব্যাপার। অতি আহ্লাদে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের অনেক সময় নষ্ট করে দিই। অনেক সময় কি হয়, ওভার ইটিং করে, হ্যাঁ, খুব ভারী হয়ে যায় বাচ্চারা, কিনা যখন যা চাইছে ফাস্ট ফুড এটা ওটা সেটা আমরা দিচ্ছি কিনে, র্যান্ডাম খাচ্ছে, খেয়ে প্রচুর ভারী হয়ে যাচ্ছে, অনেক রকম রোগ ব্যাধির শিকার হচ্ছে। তো ওর কাছে তো আর টাকা নেই যে ও কিনে খাবে, দিয়েছি আমরা। হ্যাঁ, আবার আমরাই, ও তো বোঝে না, ও চাইবেই, কিন্তু
ওর চাওয়াটাকে কন্ট্রোল করাটা আমাদের কাজ। দেখি না সবাই মিলে ছোট্ট ছোট্ট, আপনার যদি কোনো টিপস থাকে কারো বাচ্চার জন্য আমার কমেন্ট বক্সে লিখবেন। অন্যান্য, এটা কিন্তু শুধু মায়েদের জন্য বলছি না, বাবাদেরও বলছি। বাবারাও একটু হাত ধরে বাজারে নিয়ে যাবেন। বাজারে যখন আপনি যাচ্ছেন তখন বাজারে কীভাবে আপনি বাজার করছেন তাকে শেখাবেন। বা মায়ের জন্য কিছু কিনতে হলে বা বাড়ির অন্যান্য সদস্যদের জন্য কিছু কেনার হলে বা বাড়ির যারা কাজের লোক, যারা সাহায্যকারী, তাদের সাথে যেন কখনোই দুর্ব্যবহার করা বা তাদের নাম ধরে ডাকা, এগুলো করলে প্রবলভাবে একটা বকা দেয়া এবং বলা যে তুমি এরকম করবে না, এটা তুমি করা যাবে না তোমাকে, হ্যাঁ। তার জন্য একটু যদি শক্ত হতে হয় শক্ত হবেন। যদি বাচ্চা খুব কথা না শুনতে হয়, দরকার হয় দুদিন কথা বন্ধ করে রাখবেন, চোখে চোখে রাখবেন কিন্তু কথা বন্ধ করে দেবেন। এগুলো আমার টিপস। আমি আমার লাইফে আমার বাচ্চাকে এইভাবেই, ঘরে বাইরে যেহেতু আমাকে সামলাতে হতো, এখনও তাই হয়, ঘরে এবং বাইরে দুদিকেই আমাকে দেখতে হয়। আমাদের যেহেতু এখনকার দিনে ফ্যামিলি মেম্বার খুব কম, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কাজে কর্মে লিপ্ত থাকতে হয়। তো বাচ্চা যদি স্বাবলম্বী না হয় তাহলে বড় হলে আপনারও সমস্যা, তারও সমস্যা। আপনার সমস্যা হয়তো তেমন কিছু বোধ করবেন না, কেননা আমরা তো সবাই মা বাবারা ভালোবাসায় অন্ধ, কিন্তু সে কিন্তু খুব সাফার করবে পরবর্তীকালে। তার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে সে সবসময় এক্সপেক্ট করবে যে মা বাবার থেকে যেমন পেয়ে এসেছি তেমন করব। যে বীজ আমরা যেভাবে বপন করছি সেই বীজগুলো ওদের ভেতরে থেকে যাবে। একটু ভাববেন আমার কথাগুলো, যদি ভালো লাগে শুনবেন, যদি না শোনার ইচ্ছা হয় না শুনবেন, কিন্তু আমাকে তো বলতেই হবে, কেননা বলাটাই আমার কাজ। এই কর্মেই আমি ব্রতী হয়েছি। তো আজকে এখানেই শেষ করছি। ভালো যদি লাগে কমেন্ট বক্সে লিখবেন। কোনো মতামত থাকলে সেটা সবসময় গ্রহণযোগ্য, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, তো সেটাও লিখবেন। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসছি, আবার আসবো।